গোটা পৃথিবীর টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সব সম্পদের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার দিনদার স্ত্রী। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে, যদি আমরা ইমানকে চাঙ্গা করতে চাই, আমরা যদি চাই আমাদের ইমানটা দুর্বল হয়ে না যাক, তাহলে আমাদের এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। আর কয়েকটি বিষয় ব্রেনে রাখতে হবে, সেটা আমাদের দুনিয়াবী বিষয়ের সাথে সম্পৃক্ত। যেমন আমরা কথা বলা শিখি, ঠিক সেম একইভাবে আমাদের নীরবতা শিখতে হবে। কেন? নীরবতা একটা হলো মহৎ গুণ। যেমন আমরা কথা বলা শিখি না, আমাদের সন্তানদের কথা বলতে শিখায় না ছোট্ট বাল্য অবস্থায়, সেম একইভাবে কথা বলা শিখার পাশাপাশি নীরবতা শিখতে হবে এবং সন্তানকে নীরবতা শিক্ষা দিতে হবে। কেন? নীরবতা একটা মহৎ গুণ। যদি আপনি আপনার ইমানকে বৃদ্ধি করতে চান, তাহলে গল্প যারা করে তাদের মজলিসে বসবেন না, তাদের সাথে চলাফেরা করবেন না। যেখানে গীবত তহমত হয় ওই মজলিসে বসবেন না, ওই জায়গাগুলো এড়িয়ে চলবেন। যারা অন্যের সমালোচনা করে, চগুলখুরি করে, তাদের সাথে বন্ধুত্ব করবেন না। কথা কম বলবেন, নাজাত দ্রুত পেয়ে যাবেন। যত বেশি কথা কম বলবেন, তত দ্রুত আপনার গন্তব্য জান্নাতকে নির্ধারণ করতে পারবেন। যত কম কথা বলা যাবে, তত অপরাধ প্রবণতা কম হবে। এজন্য যত কথা কম বলা যায়, তত আপনার গন্তব্য জান্নাতকে আপনি নিকটে নিয়ে নিতে পারবেন। 2 নম্বরে, কথা বলার চেয়ে শোনার ব্যাপারে বেশি আগ্রহ থাকতে হবে। অর্থাৎ ইলম অর্জনের ক্ষেত্রে বলার চেয়ে শোনার ব্যাপারে আগ্রহ প্রকাশ বেশি করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে আছে যে একজন হুজুরের কাছে বক্তব্য শুনে আলেম ওলামারা পাশে দাঁড়িয়ে থাকে, আলেম ওলামারা একটা প্রশ্নের জবাব দেয় না, তারা পাশ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয়। কে আছে না এমনটা? অর্থাৎ তারা শোনার থেকে বলার চেষ্টা বেশি করে। কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, যারা জান্নাতকে গন্তব্য হিসেবে নির্ধারণ করেছে, তাদের টার্গেট থাকা চাই কথা বলার চেয়ে শুনতে হবে বেশি, ইলম অর্জনের নিয়তে। মনে থাকবে ইনশাআল্লাহ।